আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিল, নসিহত করলো, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার স্থাপন করো না। আল্লাহর সাথে কাউকে তুমি সমকক্ষ মনে করো না, কারণ আল্লাহর সাথে অংশীদার করা হলো সবচেয়ে চাইতে বড় অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শরীক করা হলো সবচাইতে বড় অপরাধ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এই শিরক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনি শিরক করছেন আল্লাহর সাথে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই আপনার বাস্তব জীবনে অনেক ঘটনা ঘটে গেছে শিরকের সাথে। আপনি বুঝতে পারেন নাই মৃত্যুর সময় আপনি শিরক নিয়ে মৃত্যুবরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, শিরকের গুনাহ ছাড়া সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারি। কিন্তু আমার যে বান্দা শিরক নিয়ে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করব না। বলেন না নাউযুবিল্লাহ। শিরক যে ব্যক্তি করে তার ঠিকানা জাহান্নাম, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমরা মাজারে গিয়ে, তার দরগাতে গিয়ে, পীর সাহেবের কাছে গিয়ে চাই, পীর সাহেব আমাকে এটা দেন ওটা দেন। মাজারে গিয়ে চাই আমাকে এটা দেন ওটা দেন। একজন পীরের কোনো ক্ষমতা নাই আপনাকে কোনো কিছু দেওয়ার জন্য। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সেই নিজের জন্য ব্যস্ত আল্লাহর কাছে, তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আপনাকে দিবি। কিন্তু মাজারে গিয়ে সন্তান চায়, বাবা একটা সন্তান দেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত সন্তান হয় না। সন্তান ওই মাজারের ব্যক্তি দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, আমি আল্লাহ ইচ্ছা করলে আমার একজন বান্দাকে আমি ছেলে সন্তান দিতে পারি, ইচ্ছা করলে আমার একজন বান্দাকে মেয়ে সন্তান দিতে পারি, ইচ্ছা করলে আমার একজন বান্দাকে ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি। ইচ্ছা করলে আমি আল্লাহ আমার বান্দাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, ওই বান্দা নিঃসন্তান থাকে। আছে না সমাজে? 12 বছর হয়েছে, 18 বছর হয়েছে, সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। কে দেওয়ার মালিক? যেরকম সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কার কাছে? বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে, বান্দার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে দোয়া চাইতে পারেন, হুজুর একটু দোয়া করেন। পীর সাহেবের কাছে দোয়া চাইতে পারেন, একজন আরেকজনের কাছে, মুসলমানদের কাছে দোয়া চাইতে পারি। কিন্তু মুসলমানদের কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না, আর সেটা হলো সম্পূর্ণ নিষেধ। বলেন না নাউযুবিল্লাহ। হাদিস শরীফ আছে, নবীর একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলাল্লাহি আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা।
ويبعدني من النار قال لا تشرك بالله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصيل الرحم رواه البخاري একজন সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা বস্তু, এমন একটা জিনিস আমাকে বাতলিয়ে দেন, এমন একটা আমল আমাকে বাতলিয়ে দেন যে আমল করার কারণে ইউদখিলুল জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল, আমাকে এমন একটা আমলের খবর দেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুবাইদনি মিনান নার, এবং জাহান্নাম থেকে আমি বেঁচে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এমন একটা আমলের সংবাদ দেন যে আমলটা করলে আমি জাহান্নাম থেকে মুক্ত থেকে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শোনো, লা তুশরিক বিল্লাহি, আমল করবা কিন্তু আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কোনো শিরিক না থাকে। এক নম্বরে আমার উম্মত শোনো, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না, লা তুশরিক বিল্লাহি। দুই নম্বর হলো তুকিমুস সালাতা, তুমি নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। তিন নম্বর হলো ওয়াতুতিজ যাকাতা, তুমি যাকাত দিবে। চার নম্বর হলো তাসিলুর রহমা, তুমি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে চলবি। বলেন না সুবহানাল্লাহ। চারটা কথা বলছেন। কয়টা কথা বলছেন? এক নম্বরে শিরিকের কথা বলছেন, শিরিক করা যাবে না। কারণ আপনি যদি কারো আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান শেষ। আবার নতুন করে তওবা করে আপনি ঈমান আনতে হবে। এই শিরিক অবস্থায় যত আমল করেন, ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য আমল করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে দুনিয়াতে আমার জীবনটা পরিচালিত করতে হবে। আমি চলতেছি ফিরতেছি, আমার আমলের ভিতরে কোনো ত্রুটি হয়ে যায় কিনা, শিরিকের কোনো গন্ধ পাওয়া যায় কিনা। যদি শিরিকের গন্ধ থাকে, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। কারণ আপনার ঈমানই নাই, আপনার আমলও বরবাদ হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা, ঈমান ভঙ্গের কারণ হইল 60টি। কয়টা? ঈমান ভঙ্গের কারণ হইল 60টি। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, সাবআল মুবিকাত, 60টি বস্তু থেকে, 60টি জিনিস থেকে তুমি তোমার এই জীবনটাকে বাঁচিয়ে রাখো। উপস্থিত সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, 60টি জিনিস কি? ওমা হুন্না, এই 60টি বস্তু কি? আমাদের তো জানা প্রয়োজন আছে। 60টি বস্তুর কোনো একটি যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান ভঙ্গ হয়ে যাবে। আর ঈমান ভঙ্গ অবস্থায় আমরা যদি আমল করি, নেক আমল করি, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমরা যেন মৃত্যুবরণ করি, আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, আশরিকু বিল্লাহি, এক নম্বর আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, কাউকে শিরিক করা যাবে না। যার তো আরম্ভ হয়ে গেছে আপনার টিনের ঘর, আপনার টিনের ঘর,
আপনি আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ রে আমার ঘরটা তুমি উড়াইয়া নিও না। ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, আপনি বিল্ডিংয়ের দোতলা থেকে নিচতলায় নেমে এসেছেন, আপনার বিল্ডিংটা নড়াচড়া আরম্ভ করে দিয়েছে, আপনি নিচে চলে আসছেন, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, দোতলাতে আবার উঠলেন, তিনতলাতে উঠলেন, প্লাটের ভিতরে উঠলেন, চিন্তা করতেছেন আমার বিল্ডিংয়ের পিলারগুলো খুব শক্ত ছিল। কি ছিল? পিলারগুলো খুব শক্ত ছিল, এই জন্য আমার বিল্ডিংটা রেখে বাঁচাইছে, আমার বিল্ডিংটা ভাঙ্গে নাই। আমার ঘরের খুঁটিগুলো শক্ত ছিল, এই জন্য ঘরটা বাতাসে উড়ায় নাই, জড়তে পারে উড়ান নাই। এই যে আল্লাহর সাথে আপনি শিরিক করলেন, আপনার ঘরটা বাঁচানোর মালিক হলো আল্লাহ, আপনার বিল্ডিংটা রক্ষা করার মালিক হলো আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাজে কর্মী সর্বদা সবসময় শিরিক থেকে মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তাইলে 7 নম্বরের 1 নম্বর হলো শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। 2 নম্বর হলো সিহর, জাদু টোনা করা যাবে না। জাদু টোনা করা হলো ঈমান ভঙ্গের কারণ। যদি কোনো ব্যক্তি কুফরি করে, জাদু টোনা করে, তার ঈমান থাকে না। 2 নম্বর হলো জাদু টোনা করা, জাদু টোনা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বর হলো ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে আপনি কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবেন না। যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করেন, আপনার ঈমান থাকবে না, এটা ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বর বলেন নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, যাবে? সবচেয়ে বড় মহাপাপ আপনি যদি কাউকে হত্যা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন মাজিদে বলতেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা হইল জাহান্নাম। তার ঠিকানা কি? তার প্রতিদান হইল জাহান্নাম, ওই লোকটা জাহান্নামী। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি হত্যা করলো ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন, গোসান্বিত থাকবেন। ওয়ালাআনাহু, যে ব্যক্তি হত্যা সংগঠিত করলো, হত্যা করলো কোনো মুমিন ব্যক্তিকে, মুসলমান ব্যক্তিকে, ওয়ালাআনাহু, তার উপর আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত। ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা করে রাখছে, তাকে জাহান্নামে দেব, তাকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি বানাইব। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। একটা হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়, মাটি পর্যন্ত সাক্ষী দিবে। কে সাক্ষী দিব? যে হাত দিয়ে আপনি একজনকে আঘাত করে মার্ডার করে ফেললেন, আপনার হাত সাক্ষী দিবি। আপনি হেঁটে হেঁটে গিয়ে মার্ডারের কাজ সংগঠিত করলেন, আপনার পা পর্যন্ত সাক্ষী দিবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। কাদেরকে মারতেছে? ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারতেছে। মুসলমান ভাই, লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে মারতেছে। গাজার মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে মারতেছে। এই ফিলিস্তিনের মাটি এক সময় আল্লাহর আদালতের ভিতরে সাক্ষী দিবে। আল্লাহ, ও আল্লাহ, ইসরায়েল, ইহুদিরা, নাসারা, বেঈমান, নাফরমান, কাফিরের আল্লাহ আমাদেরকে হত্যা করছে, আমাদেরকে মারছে। ওই ফিলিস্তিনের মাটি পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কি করবে? আমার কথা না, সূরা জিলজালের আয়াত, ইয়ামা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ফিলিস্তিনের মাটি আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ
এই ইসরায়েল, এই ইহুদির বাচ্চারা, এই খ্রিস্টান, এই কাফিররা আল্লাহ এই মুসলমানদেরকে মারছে, তাদেরকে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করছে। ফিলিস্তিনের এই মাটি পর্যন্ত সাক্ষী দেবে, যাদের হাতগুলো যে ইহুদিরা নিজের হাত দিয়ে বোম্বিং করে করে আকাশ থেকে এই বোম্বার বিমানের মাধ্যমে এই ফিলিস্তিনের উপরে বোমা ফেলছে, তাদের হাতগুলো সাক্ষী দিবে, তাদের পাগুলো সাক্ষী দিবে হাশরের ময়দানে, তাদের কর্ণগুলো সাক্ষী দিবে, তাদের চক্ষুগুলো সাক্ষী দিবে, তাদের শ্রবণ শক্তি অর্থাৎ তাদের সমস্ত শরীরের চামড়াগুলো পর্যন্ত হাশরের ময়দানে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিরীহ লোক, যাদেরকে মার্ডার করা হয়, ওই লোকগুলো, নিরীহ লোকগুলো হাশরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমান যারা শহীদ হচ্ছে, এই ভারতের মুসলমানদেরকে হিন্দুরা মারতেছে, মোদি মারতেছে, ভারতের মুসলমানদেরকে মারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানের দোরেরা, তোমরা কি জানো ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করছে, আমার মুসলমান বান্দাদের যারা অন্যায়ভাবে হত্যা করছে, ও দুনিয়ার মাজলুমরা জেনে রাখো, তোমাদেরই বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই হাশরের ময়দানে মামলা দায়ের করব। আমার কোর্টে তোমাদের বিচার সংগঠিত করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি হইলাম সকল বিচারকের বিচারক। আমার আদালতে ধরা খাইলে, বিচার সংগঠিত হইলে তোমরা কোনো ইহুদির বাচ্চারা বাঁচতে পারবে না, খ্রিস্টানের বাচ্চারা বাঁচতে পারবে না, তোমরা কাফেরের বাচ্চারা বাঁচতে পারবে না। তোমাদেরকে আমি জাহান্নামে নিব, তোমাদেরকে শাস্তি প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি গায়বে সাহায্য করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। 4 3 প্রথম বলছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 2 নম্বরে যতটুকু করা যাবে না, 3 নম্বরে বলছি অন্যায়ভাবে হত্যা করা যাবে না, 4 নম্বরে হলো আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না, সুদ পরিহার করতে হবে। আপনি সুদ খাচ্ছেন কিন্তু আপনার ঈমান ভঙ্গ হয়ে গেছে। সুদ খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ইবাদত গ্রহণযোগ্য হবে না। সুদ খাওয়া অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, সে ঈমান নিয়ে মরতে পারবে না, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাম্বাতুশ শাইতানু বিল মাসসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, সুদ খাওয়া ব্যক্তিরা হাশরের ময়দানে উঠবে। কিভাবে উঠবে আল্লাহ বলতেছেন, দুনিয়ার ভিতরে একটা মানুষকে জিনিয়ে ধরলে, ভূতে ধরলে, মানুষটা কি করে? ছটফট করে আবল তাবল গায়, বাড়ি থেকে বের হয়ে যায়, তাকে দড়ি দিয়ে বাঁধন লাগে, বাধা লাগে না? জিনে ধরা মানুষকে দড়ি দিয়ে বাধা লাগে। ওজা কবিরা জানি না কি করে ঠাস ঠাস করে বেত্রাঘাত করা লাগে, তারে জিনিয়ে ধরছে, আবল তাবল গায়, ঘরে থাকতে পারছে না, গাছের আগার ভিতরে নিয়ে যায় জিনের দলেরা, তাকে ওখানে নিয়ে ঝুলিয়ে রাখে। এমন হয় না? আবল তাবল গায়, গলার ভিতরে কত রং বেরঙ্গের তাবিজ দেয়, তাবিজ তো হারাম, গলার ভিতরে কত রং বেরঙ্গের তাবিজ বাঁধে যাতে জিনে না নেয়। হাশরের ময়দানে যারা সুদ খায়, ওই সুদখোর ব্যক্তিরা ইয়াতাখাব্বাতুশ শাইতানু বিল মিনাল মাসসি, শয়তান জিনেরা যেমনি মানুষকে ধরলে সে আবল তাবল গায়, সুদ খাওয়া ব্যক্তিরা হাশরের ময়দানে আবল তাবল গাইতে থাকবে, আবল তাবল গাইতে থাকবে, এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, মাথা থাবড়াবে, নিজের বুক থাবড়াবে। তাদেরকে দেখলে মনে হবে তাদেরকে জিন স্পর্শ করছে। কে? জিন তাদেরকে স্পর্শ করছে, শয়তান তাদেরকে স্পর্শ করছে হাশরের ময়দানে সুদ খাওয়া ব্যক্তি। আর অন্যান্য মুমিন ব্যক্তিরা দেখতে চিনবে এই লোকটা সুদখোর ছিল, এই লোকটা কি ছিল?
এই লোকটা সুদখোর ব্যক্তি ছিল। কারণ দুনিয়াতে সে ইন্নাযালিকা বিআন্নাহুম ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর ব্যক্তি মনে করত সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে, এটা ব্যবসা বাণিজ্য। হাত কোরআনের কথা বলে 275 নম্বর আয়াত সূরা বাকারা। সুদখোর লোকেরা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য করলে যেমনি করে টাকা বাড়ে, আয় হয়। সুদখোর ব্যক্তিরা দুনিয়াতে মনে করি যে সুদে টাকা লাগাইলে সেখানে আয় বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছিন্ন করে দিবেন। কিন্তু যারা দান সাদাকা করে, তাদের দান সাদাকা করার কারণে তাদের জীবনযাত্রার মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। তারা মনে করে সুদে টাকা লাগাইলে পারবে, আর আল্লাহ বলতেছেন তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে জাহান্নামের ভিতরে নিয়ে। কারণ তার ঈমান থাকে না। সুদখোর ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যায়, অবস্থায় সে নামাজ পড়লে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? তার ঈমানই নাই, ঈমানই নাই। তার কি নাই? ঈমানই নাই। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করছেন, বৈধ করছেন। ওয়া হাররামার রিবা, এবং সুদকে আল্লাহ হারাম করছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুদ থেকে নিজেকে বাঁচাইতে হবে। কি থেকে বাঁচাইতে হবে? সুদ থেকে বাঁচাইতে হবে। 6 নম্বর হলো ওয়াতাওয়াল্লা আনিল জুহফিন। একদল লোক মুসলমান যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। কোথায় হয়েছে? যুদ্ধ করার জন্য রওনা হয়েছে মুসলমান, তারা রওনা হয়েছে। ওই রওনা হওয়া থেকে মনে করেন 1000 সৈন্য রওনা হয়েছে। সেখান থেকে 300 সৈন্য ভেগে চলে আসছে। 300 সৈন্য তারা ভেগে চলে আসছে, পেছন দিক থেকে পলায়ন করে চলে আসছে। আল্লাহর হাবিব বলেন তারা হলে ঈমান ভঙ্গকারী, তারা যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রওনা হয়েছে। কিন্তু মুনাফিকের মতো তারা পেছন দিক থেকে 300 লোক ভেগে চলে আসছে। আল্লাহর হাবিব বলেন তারা এই বেগে আসাটা হলো ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ। বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকের দলেরা আল্লাহর হাবিব উহুদের ময়দানে রওনা হয়েছেন। কোথায়? শেষ করে দিচ্ছে আলোচনা। উহুদের ময়দান আল্লাহর হাবিব রওনা হয়েছেন। কোথায় রওনা হয়েছেন? 1000 মুসলমান নিয়ে রওনা হয়েছেন উহুদের ময়দানে। আর মক্কার কাফিররা হইল 300 জন। কয়শো জন? 300 জন রওনা হয়ে 3000 হইল কাফির আর 1000 হইল মুসলমান। উহুদের ময়দানে নবী রওনা হয়েছেন। মুসলমান কত? 1000 মুসলমান নিয়ে রওনা হয়েছেন। কিন্তু প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক চিত্তক্রান্ত করল যে মুহাম্মদ সে যাক তার সাহাবীদেরকে নিয়ে। তিনি 300 সাহাবী নিয়ে পেছন দিক দিয়ে ষড়যন্ত্র করে মদিনাতে চলে আসলো। কোথায় চলে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বললেন এটা এই 300 মুনাফিকের জন্য তাদের ঈমান ভঙ্গের কারণ হয়ে গিয়েছে। রওনা হয়েছে মুসলমানদের বিজয়ের জন্য, যুদ্ধ করার জন্য 300 জন চলে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বানিয়ে দিয়েছেন। তারা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। বলেন না সুবহানাল্লাহ। আজকে 6টা কথা বললাম। আবার আগামী শুক্রবারে 7 নম্বর কথাটা বলবো। মনে রাখেন 7 নম্বর কথাটা আগামী শুক্রবারে বলবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।